তিন দিন তিন রাত আনফরগেটেবল লাইফ টাইম এক্সপিরিয়েন্স উইথ গাছি ভাই। শীতের হিম জড়ানো ভোরে খেজুর রস পাড়া থেকে শুরু করে খেজুর রস খাওয়া, কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয় সেই সম্পূর্ণ প্রসেস দেখব, এবং গাছি ভাইয়েরা কিভাবে রাত্রে এখানে থাকে, খাওয়া দাওয়া করে, এবং তাদের পিছনের গল্পগুলা যেগুলো আসলে কেউ বলে না, তো সেই জিনিসগুলো আমি আসলে দেখার চেষ্টা করব, এবং তাদের সাথেই আমি থাকবো, খাবো। 3টা দিন তাদের সাথেই আসলে সময় কাটে, একটা র ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। 3 দিন মিলে একটা ভিডিও হবে। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আদান দিচ্ছে, তারা রস হয় না, জাল দেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। সাইকেল যে কত বড় একটা উপকারী। আমি বাংলায় গান গাই। ঘুমাইছিলাম আজকে, তো লোকজন কম, জান, গাড়ি ভরে ভরে আসতেছে। আরে এটা সময় উঠছেন ঘুমাইতে আজকে 3টায়? এত দারুণ গ্রান্ডা, ঠান্ডা হবে। এই প্রত্যেকবারই কি এটা কবে কবে অনেক আগে, মেলা আগে। এ লাল ভাই টাকা, এই লাল ভাই টাকা। নাম্বারটা কোন? 017 নালি নালি। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। ভোরের শেষ সময়ে স্বাগতম। শামীম ভাই অ্যালার্ম বাজে গেছে। শামীম ভাই অ্যালার্ম বাজে গেছে, কিন্তু টাটা পাইস, ঠিক আছে? রস পড়া শুরু হয়ে গেছে না ভাই? আদান দিচ্ছে, তার মানে 5:30 বাজে। রস হয় না, জাল দেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। আমার উপর কেউ যাতেই কয় গাছাতে হইলো 40 কেজি চুরি করেছে ভাই, একটা কথা নাই, চোরে সব পাইলি, চুরি নিয়ে গেছে সব। চোরও আবার মানে আপনাদের পাহারা দেয় চোর। এই চোর খুব পরিচিত চোর, বুঝলে? এটা তোমার পাইড়ি, হ্যাঁ, হাড়ি সুন্দর করে পাইতে হচ্ছে গাছে। দুটো গড়া থিছে, হ্যাঁ, চিনা জানা চোর, খুব কাছের চোর। 40 কেজি কত কয়টা গাছ? ওলা পান না কিন্তু, গেলা বড় মানুষ কিন্তু 10টা গাছ না? আমার সাথে বড় পোলা মানে মিল নাই তো, সব ছুটি। আরে রস পড়ছে বড় বড়, মানে রস পাইরা আবার করে দিয়ে গেছে, লাগাই দিয়েছে। এই তাহলে যে আপনার খাবার গুলা কি আলাদা ভাবে আনে নাকি? খাবার গুলা সাইকেল যে কত বড় একটা উপকারী বাহন, সেটা আসলে এই মানে উত্তরবঙ্গে না রাখলে বোঝা যাবে না আসলে, যেভাবে ব্যবহার করা হয় সাইকেলকে। দেখেন এটা তো আপনার পিছনে ভ্যানের যে আছে না, ভ্যানের টায়ার কিছু লাগানো হয়, কিভাবে নিয়ে আসছে। 40 কেজি 2 পাশে 2 মন নিয়ে আসছে। আর ভাই এইগুলা নিয়ে আসছেন কখন ভাই? এই যে এইগুলা নিয়ে আসছেন কখন? রস মেলা আগে না? উঠছেন কটা? 3টায়? 2:30 উঠছেন? সারাদিন তো যেগুলো এখন আবার পাখি দিয়েছেন না, হাড়ি পাচ্ছেন না? হ্যাঁ, বিষয়টা পাচ্ছি। নাটক কৃষ্ণ সভা নাই, রস পাড়া যাইতে হবে। সাংবাদিক না, দূর সাংবাদিক না আমি।
বিসমিল্লাহ। ও তোমার দা আরো বড় এটা সবটাই সুতা এটা বইলে লিগা বই আল্লাহ, সকাল সকাল যদি 1 কেজি রস খেয়ে ফেলাই কেমন হয়? রসের ভাজি খান করবি না 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 আর পারবো না তো রস কোন 1 কেজি রস খেয়ে ফেললাম সকাল সকাল, ওটা কোন হইলো? না বেজা ভিজা দাও দিও দুটো দাও এইটা মনে হয় কাছেই না ভাই, কাছের থেকে নিয়ে আসছে। হ্যাঁ আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। এক ঘুম দিয়ে উঠলাম এখানে, ঘুমাইছিলাম ওই সময় আসলাম যখন অনেক ছিল আর কি, বাইরে 2:30-3টার সময় উঠে কাজ কাম চলতে থাকে। সকাল সকাল একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় এই জায়গায়। আজকে তো লোকজন কম, দেন গাড়ি ভরে ভরে আসতেছে লোকজন, এখানে বাইকের প্রতি সাইডে সিরিয়াল জমে যায়। ভাই কি অবস্থা ভাই, কোন সাইডে আছে এখন? কখন উঠছিস ঘুরতে? টাকাই দিছে যে একেবারে যখন আজান দেয় তারও আগে আসছে এরা, মানে অনেক বাইকাররা আসছে। আরো লাগবে ভাই কোথেকে আসছেন? খাসপির ভাই খাসপির কত কিলো এই জায়গাতে? এখান থেকে 20 কিলো মনে হয় 20 কিলো দূরত্বে আসছেন? 20 কিলো প্লাস। কয়জন আসছেন? 10 জন আসছি আমরা, বাইকে? 3টা বাইক। 20 কিলো আইসে 20 টাকার এক গ্লাস রস খাইলো। আরো আগে লোড খাইছেন না? নিয়েছি আচ্ছা আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কি সকালে নাস্তা করছেন? এগুলো কি নিজে খাবেন? না না, খাইছি খাইছি, মাত্র খাইলাম। ভালো আসতাল আরে মাটির পাত্র দেখলে গা সবচেয়ে ভালো লাগে। ওই যে দিয়ে হাড়ি দিয়ে। ভাই আজকে কয়টার সময় উঠছেন ঘুমাতে? ভাই কয়টার সময় উঠছেন ঘুমাতে আজকে? 3টায়। ও আচ্ছা আচ্ছা, এই যে নাস্তা করলেন এবং পানি হিসেবে রস। হ্যাঁ বুঝছি বুঝছি। ভাইদের পানি হিসেবে রস চলতেছে, হ্যাঁ পানি পিপাসা মিটাইতেছে রস দিয়ে। ঠিক আছে, এর চেয়ে ভালো আইডিয়া শক্তি। ভাই ঠান্ডা কেমন লাগে ভাই? ঠান্ডায় কি টেস্ট এটা ভাই? আচ্ছা হয়ে গেছে, এখন নামবে। নামবে না? এটা কোন ক্যামেরা না? হাইড্রোলিক ক্যামেরা। বুঝছে ভাই? জাল লাগবে একটু, টেস্ট করলেন? একদম পুরো ইচ্ছের মতো হয়ে গেছে। হ্যাঁ কি ভেতরে যাচ্ছিলে আসারে এখন স্মেলটা যে এত দারুণ, গ্রামটা অনেকখানি লাগবে। তো গ্রাম নিয়ে যাইতে হবে বাসায়। ভাই এইগুলাই কি অবস্থা ভাই? এগুলার হামাই গেছে। কোন জায়গাতে আছেন? আমি হলো বাজিতপুর থেকে। বাজিতপুর থেকে।
সন্ধান পেলেন কিভাবে এই জায়গায়? এটা অনেক আগে থেকে পরিচিত না? আপনার ওখানে দিলেন এখন কি ঠান্ডা করতে হবে? এখন কি ঠান্ডা করতেছেন ভাই? ঠান্ডা করার জন্য যেই টালিগুলোর উপরে রাখা হয় মূলত এর উপরে পলিথিন দেওয়া হয় আর পিছনে এদের কাপের মতো প্রথমে সারিবদ্ধভাবে সাজায় তারপরে উপরে পলিথিন দেয়। রেডি হইতেছে গুড়ের বাটি না? সুন্দর। কত সময় লাগে মনে করেন যে গুড় ঢালার পরে এটা ই হইতে শক্ত হইতে? টাইম তো এখনো ধরে করিনি, তবে 1 ঘন্টা তো লাগবে। এখন লাগবে না? লাগবে ঠান্ডা হয়ে গেছে ভাই? কালার চলে আসছে পুরা গাঢ়। এটার মিষ্টি বেশি আর ইস হচ্ছে সকাল যেটা খেলাম। মজা নাকি? মিষ্টি আছে? মিষ্টি আছে বলো তো এটা ডাললো। ও ঠান্ডা, আরো ঠান্ডা করতে হবে। স্মেলটা একদম পুরো সেই লেভেলের স্মেল। আরো ঠান্ডা করতে হবে এই জায়গায়। ভাই এই গ্রানটা অনেক সুন্দর চাচা। আমরা যাতে জোরে বাড়ি দিব আবার গুড় চটকাবে না সহজে। এটা হচ্ছে আপনার না ঘুটলে হয় না? না ঘুরে যাতে ঘুট পোশাক গুড়টা জমাট হবে। জমাট হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরকম ঘুরতে 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 ঠান্ডা হয়ে যখন হয় তখন আস্তে আস্তে করে জমাট বাঁধে আর কি। বাঁধতেছে এরকম। এখন কি আস্তে আস্তে করে ওই সে দিবে দিবা না ভাই? জমাট তো বাইরে গেছে। ঠান্ডা হবে আর ঠান্ডা হইলেই জমাট বাঁধবে না? মুঠা গুড়। এই প্রত্যেকবারে কি এটা পরিষ্কার করতে হয় নাকি ফালাই দিতে হয়? পরিষ্কার করলে যায় না? বই থাকে কি হয়েছে? বলছি আপনার যাই এখানে আসতে টাকা আপনি নিজে নিজে দিবেন। ইন্নানিল্লাহি বলি নাই লাগলো। এরকম কি প্রতিদিন সব সময় লাগে? এরকম ভাই ম্যাক্সিমাম সময় লাগে না? না চুন দিলে কি হয় ভাই? চুন দিলে ঠান্ডা হবে না একটু? আচ্ছা আচ্ছা। আর এই যে খেজুর গাছে উঠতে উঠতে যে পায়ে পড়ে গেছে না ভাই? কালকে পড়িয়ে দেন খোসা ধরে দিয়ে কালকে এখানে পড়ছে। এটা তো মনে করছেন যে পড়লে সেই জ্বলা জ্বলে ভাই না? এটা একটু উঠে চলে গেছে। উঠে চলে আজকে পড়ছে একেবারে নাই? পড়ছে মরছে কই দেখলাম? কবে কবে? অনেক আগে, মেলা আগে। শক্ত গেছে ভাই? হ্যাঁ ভাই। এমনকি বেচার জন্য রেডি? এটা কি এখন কেজি হিসেবে বেচবেন না? কেজি হিসেবে। এ লাল ভাই টাকা, এই লাল ভাই টাকা, তোর একটা ছবি তুলে দেই।
বাংলা ডানে বাংলা দেখেন এইবারে এইভাবে ধুন্দি অন্য চোখ মরে যাওয়ার নামে আর চাচা শুধু গ্রামে গ্রামে নিয়ে সেল দিব আর কি। 10 কেজি নিছে না? চাচা ওজন দেবে কিভাবে? কিছু আছে না আমার কাছে ওজন না দেন গ্রামে হ্যাঁ পিস বাও মানে ছোট বড় পিস বাও রেডি হয়ে গেছে না? টমেটো ওদিক জান কে আপনার এদিক মাথা আছে না আমি বাগানে পর করে যাবেন কে বলতেছেন কাকু ঠিক আছে দেহে মনে হচ্ছে একটা গ্রিডিশ ভাব আছে না? এই উপরে হইতেছে কোন রকম হইতেছে আপনার একটু পলিথিন দেওয়া আর দুই একটা খেজুরের পাতা দেওয়া আছে আর কিছু নাই। সো এর তলে হইতেছে রাত্রি যাপন করে এবং আমিও সকালে এখানে ঘুমাইছিলাম একটু 2-2.5 ঘন্টার জন্য। এখানে তাদের খাওয়া দাওয়া এখানেই ভাত রান্না করে থাকে, তরকারি থাকে, ডাল থাকে, খাও সারাদিন একবার রান্না করে 3 বার করে খায়। আর এটা হচ্ছে আপনার গাছের সব জিনিসপত্র, এটা দিয়ে তারা গাছ কাটে। এটা হচ্ছে পাটালি নাকি যেন ধার ধার দেয় আর 2-3 ধরনের চাকু আছে যেখানে হচ্ছে আপনার তরকারি মারকারি রাখে। নিচে হইতেছে অন কাইন্ড অফ গোডাউন। একটা ওজন তো আপনার হাফ কেজির উপরে। হাফ কেজি আছে 400 আছে হাফ কেজি আছে 400 আছে 500 আছে চিকন গুড় মারি দাও চিকন গুড় বৈচিত্র্যময় জীবন সুন্দর। মুতার জায়গা নাই তো মুখে দিয়ে ঢাল মারি না ওতে পালালো রাখবি মুই পালালো আর এই জায়গা পাটালি গুড়ের জন্য শ্বাস তৈরি হইতেছে। তো এরকম একটা আছে ফ্রেম দিয়া এইভাবে আসলে ফ্রেম করা হবে। আজকে তো লাস্ট গুড় হইতেছে ওইটা ভাই, এই যে লাস্ট এটা না? আর এটা তো 1 নাম্বার, এটা 1 নাম্বার না ওই দুইটা 2 নাম্বার, এটা 1 নাম্বার না এটা 1 নাম্বার, এইটা না একটু আগে ওইটা এখনো শেষ হয় না, এটা এখনো চলতেছে এটা ফ্রেশ একবারে একেবারে ফ্রেশ। এটা 1 নাম্বার। নাম্বারটা কোন? হ্যাঁ 017 82 06 7 221 এটা হইতেছে মুকুল ভাইয়ের নাম্বার। মুকুল ভাইয়ের নাম্বার। সো আপনারা আমি জানি অনেকে নক দিবেন যে কিভাবে কি নিব, সো বাইরে নক দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা, ঠিক আছে? হিসাব ক্লিয়ার ভাই। তাহলে একদিনে টোটাল কয় মন ওঠে গো গুড় ভাই? সব কিছু মিলাই ভাই 2 মন ওঠে? আন্দাজে গেলে 2 আন্দাজে গলু? আচ্ছা আচ্ছা, আমি এনে ক্লিয়ার করি। মনে করেন যে আমি ভ্রমণ করি 2019 থেকে টুকটাক করে ভ্রমণ করি। সো এতদিন পর্যন্ত আমি যে খরচ করছি, ঠিক আছে, এর ধারে কাছেও আমি যে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে পারি নাই। যদি আমি যে ঘোরার একটা মন মানসিকতা না থাকতো তাহলে এতদিন পর্যন্ত ঘুরতে পারতাম না। বুঝতে পারছেন? ওই টাকা পয়সা ফেসবুক এগুলো পরের বিষয়, বুঝছেন ভাই? এই বিষয় এখন ঘোরাফেরা করি, এগুলো স্মৃতি রাখি, আর এগুলো দিয়ে সম্ভাবনা আছে যদি আরো বেশি ঘুরতে পারি টাকা পয়সা আসে, এই আর কি, আর কিছু না। কথা ক্লিয়ার? কোনো ভেজাল নাই এর ভিতরে ভাই। আর আমি ঘুরে বেড়াই একেবারে গ্রাম বাংলার একদম পুরো প্রান্তিক পর্যায়ে। মানুষজন গুড় বানাইতেছে, ভাইরা কিভাবে থাকতেছে, হ্যাঁ, কি খাইতেছে, হ্যাঁ, কখন ঘুমেতে উঠতেছে, এই জিনিসগুলো দেখি আর কি, কেমনে কাজ করতেছে। আর যারা আপনারা কি নালি করেন না ভাই? হ্যাঁ কই নালি তো দেখলাম না। ও অর্ডার হইলে করেন, এছাড়া করেন না? না এটা ওই যে ওইটা এখন নালি একবার ফ্রেশ নালি এটা, বাট আপনি তো এটা গুড় করবেন মনে হয়। না এটা নালি সব। ও অর্ডার আছে সব নালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নালি অর্ডার আছে। সো এটা না নালি হবে। আজকের কাজ কাম শেষ, মানে এই যে ইসে শেষ, এই যে ইসের, হ্যাঁ ওইটা শেষ। তাহলে কাজ শেষ, তারপর রাখার জন্য আলাদাই আছে। তার মানে আপনারা প্রত্যেক বছরে 3 মাসের আপনাদের কর্মযোগ্য এটা? হ্যাঁ 4 মাসের। 4 মাস গাছ মাছ ধরা 1 মাস লাগে, আর গুড় 3 মাস শুরু হয়ে 3 মাস। ভাইয়ের বাসা রাজশাহী কোন জায়গায়? রাজশাহী বাঘা তো দেখলাম সবার বাসায় বাঘা ওই জায়গায়। হ্যাঁ সবারই আমার এলাকাতে, ওই সব এলাকার না? আমার ব্যাটিয়ান সব বাঘা। আচ্ছা আচ্ছা, বাঘা যাবো কিন্তু ভাই ঘুরতে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে আসবো। আপনার এই দিকেই মানে বেশি হয়, এই জন্য আপনাদের তো ওই যে ওদিকেও বেশি হয়। আপনাদের বাবা শুনছিলাম যে বাবা তো মনে করেন যে এখানে ই করতো আর কি, হ্যাঁ, মানে আগে থেকেই শুরু করতো, এবং বাবা যখন নেই
এখন আছে ছেলে ধরছে আর কি সেই হাল। মোহাম্মদ মকবুল হোসেন, এখানে কি কোনো নাম টাম আছে? মকবুল হোসেন আর মুকুল হোসেন ভাই। জানেন এই মানে সবচেয়ে দারুণ জিনিস কি, এই ঘ্রাণটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার। এই যে যদি এটা নিতে পারতাম, মানে একটু যারা বোতল হবে, এই ঘ্রাণটা ইন্টারেস্টিং। এখন খাইতেছেন? বাজে কটা? 10টা বেজে গেছে। সবাই কি খাবার খাইছেন? খান নাই? এগুলো তো রান্না করে রাখছে একবারে রান্না করে রাখছে না? রান্না করে রাখছে একবারেই। নালীগুলোর তো বেশি মনে হয় যত্ন করতে হয় না, না ভাই? যত্ন বলতে এই যে এইগুলো যেরকম কত সুন্দর ঘুরতে হইলো, এগুলো ঘুরতে হবে না। এগুলোর মেইন কাজ তো অনেকক্ষণ ধরে জ্বালাইছেন বেশি, ওগুলো তো বেশি জ্বালাইছেন এটা। আর এটা তো আপনার 1 নম্বর, দাম সেমই না? খুব খারাপ, এই ধুল লাগলো গায়ে, ছুটবে না সারাদিন, আর ওইখানে থাকবে। এটা তো আপনার 1 নম্বর পিওর নালী। হ্যাঁ, টোটাল 3টা জায়গা আছে, যেটা সে 1 নম্বর কোনটা, যেটা হচ্ছে আপনার প্রথম কাটার রস, সেটা হচ্ছে 1 নম্বর। আর পরে 3 দিন পর গাছ কাটে। সো ওই যে দ্বিতীয় এবং তৃতীয় দিনের যে রসগুলো থাকাচ্ছে এই জায়গায় এবং এই জায়গায়। ভাই কিতাব ভাই প্যান জোগাই দিছে। ভাই এটার জন্য কি বলে, এটারে খালই বালি। একটা গাছ কাটে না, বেশি তাই নাকি? প্রত্যেকটা গাছের জন্য দাদি তাই? ওরে আল্লাহ, কি ধারে আঙ্গুল কাটি বলে নিজে টেস্ট করার জন্য। কয়জন? 5 জন নাকি? 1 জন 2 জন 3 জন 4 জন আর একজন আছে। টোটাল গাছ কতগুলো আছে? 2000 বললো, এরকম না? এমন পানি দেবে গোটা সিজন পার হয়ে যা। 1 পাইনে রে? এমন পানি দিয়েছে সিজনই পার হয়েছে না। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আপনার আন্ডারে কয়টা গাছ? 70-72টা। এল্লাই সেই সকালে মানে মধ্যরাতে উঠছে না, 2টা-3টার সময়, আর রাত্রে আবার ঘুমাবেন 10-11টার সময়। 10টার সময় ঘুমাবেন না? এই সে সারাদিন কাজ সারাদিন কাজ করবো। এখন যাই গাছ খাওয়া দাওয়া করি, গাছ কাটতে যাবেন? গাছ কেটে যাবো, গাছ কাটতে আবার সন্ধ্যে 7টা। গাছ কাটতে কোন সাইডে যাবেন ভাই? পায়ের অবস্থা এই যে, এটা কি আপনার যে গাছে উঠতে এরকম গেছে ভাই? কাইটা গাছ কাটতে এরকম গেছে। এই সাইডে কি সব গুড় রাখা? গুড়? হ্যাঁ, মাপ্পা এখন তোর নাম জান রাখি রাব্বি না কি জানো? রাব্বি না? দুম্বা ভাই? ভাই দুম্বা আর ইসের পার্থক্য কি ভাই, ডিফারেন্স কি ভাই? ভেড়ার মতোই কিন্তু দুম্বা। এই যে বড়গুলা ভাই? হ্যাঁ, আচ্ছা। আর এইগুলা বেড়া? গারল কোটি খামারে? না লাগবে না, দেখলাম আর কি। দুম্বা দেখা হয় না সচক্ষে, দুম্বা আজকে দিয়ে ফেললাম। দিয়ে ফেলাইছে, খেয়াল করতে পারি নাই, পাটালি দিয়ে ফেলাইছে। এই কর্মযোগ্য চলে যাইতেছে আপনার সারাদিন। এখন হইতেছে আপনার কোন রকম কাজ শেষ হইলো, এখন বাজে আপনার 11টার মতো বাজে। এইগুলো হইতেছে আপনার লোকজন আসবো, কিনবো। এইগুলা কি আবার লোকজন আছে নিয়ে যাবে? ব্যবসায়ী যারা আছে
আসছে বাইরে বাইরে আসছে নিতে আসছে না, তার মানে আপনাদের মানে মেইন কাজটা শেষ সকালবেলা যে এখন হইতেছে গাছি ভাইদের কাজ আবার শুরু। ওরা কিন্তু আপনার সেই সকালে রসগুলো বাইরেই নিয়ে আসছে যায়, আবার এখন গাছ কাটতে যাইতেছে। আপনি প্রতিদিন যে নেন গুড় নেন এগুলো কি সব প্রতিদিন বেচা হয়ে যায়? প্রতিদিন হয়ে যায় কয় কেজি নেন প্রতিদিন? 10 কেজি করে। 4-5 ইনকাম হয় প্রতিদিন? একদিনও কি এমন হয়েছে যে আসলে গুড় বেচা হয় নাই? হয় নাই, হয়ে যায়। আল্লাহ আল্লাহ রিজিক দিছে আর কি। এই দাদা আপনার বয়স কত চাচা? বাবা 75। 75? তো এই সাইকেল কতদূর চালান আজকে দিনে? কতদূর মনে করো এখান থেকে একে বৈরাটি আর এদিকে বৈরাটি তো এখান থেকে প্রায় 10 কিলো। বৈরাটি যান আসেন 20 কিলো প্রতিদিন। তারপরে এদিকে হলো পশ্চিমের দিকে পীরগঞ্জ কত যান? পীরগঞ্জ, তারপরে গুজিপাড়া, বাউলে, সব মিলে 30 কিলোমিটার হয়, 30-40 কিলো হয় না? ওইটা ওইগুলো কইরা তার 10 কেজি বেচেন সবকিছু কইরা আর কি। প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় যান বেচতে? এদিকে একদিন। বুঝতে পারছি। এটা কি গতকালকের রয়ে গেছে না? আচ্ছা। আপনারা তো বেচেন এক গোটা হিসেবে বেচেন? একটা হাফ কেজি, দুইটা 1 কেজি কত করে? 200 টাকা কেজি। তাহলে আপনার তো লস হয়ে যায় না? এনতে কিনেন কত করে? 200 করে কিনেন? পাইকারি নেন? একটু পাইকারি নেন। ও আপনি বেচেনও সেই একই দামে বেচেন? আচ্ছা বুঝছি। কম পাবো। কিন্তু যে ওরা যে আসতে যে ভাড়া লাগে, মনে করেন যে 50-100 টাকা লাগবে, তো এইটা তো হিসাব করতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা এই কথাটাই বলতেছিলাম আর কি। এখানে আপনার হ্যাঁ মনে করেন যে আপনার গেল হচ্ছে 260 টাকা, আপনার পয়সা তো দিলাম বাদ, সময় বাদ, আপনার বাসায় নিয়ে পৌঁছে দিতেছে, সেক্ষেত্রে তো দাম বেশি একটু। দেখি ওই একটু ঠান্ডা হলে তারপর তুলতে বলি, তারপরে তুলে দেবো। আর না হলে ওই গরম এর মধ্যে দিলে পোকরা লাগিয়ে দেবে একটু বয়মে। আমি পড়ার টাকা কোনো লোভে নাই, নিজে পরিশ্রম করবো। সব কিসের গেম, কিসের জোয়া। ভাই প্রতিদিন কয় কেজি নেন? ভাই প্রতিদিন কয় কেজি নেন? আমার ঠিক নাই, 40 কেজি 50 কেজি। তুমি কি একটা গান বলতে পারবা? লগে পেয়ে চলে যাবে। ভাই কি দোকানে বেছেন? ভাই দোকানে এই পাটালি রেডি 2 কেজির মতো একটা করে পাটালি ইউজ চুরি করে নিছে। কয়টা? 4ডি। এটার দাম তো মনে হয় 40 টাকা করে। মানে রস নিচে আবার ঠিলাটা গেলেও নিয়ে গেছে। সকালে খাবার এখন বাজে আপনার 12টা বাজে, এমন গাইতেছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, মন্ডলের বাজার আমরা সন্ধ্যার আগে খেলাম, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ওইখান থেকেই বাইদের যে খেজুর গাছের একটা বাগান আছে সেখানে গেলাম। দেখলাম যে সারিবদ্ধ খুবই সুন্দর। এখন যে রবি শস্যর যে ফলনটা কেবল শুরু করতেছে, যখন আপনার পরিপূর্ণ হবে তখন হয়তো বা দেখতে আরো গর্জিয়াস লাগবে, সুন্দর লাগবে, এবং সকালে হয়তো বা আরো বেশি ভিউ ভালো পাওয়া যাবে। এবং সার্কাস দেখছিস? সার্কাস মানে কি হয়েছিল জায়গায় দেখলাম? হ্যাঁ মানুষে তারপর আবার 1 ঘন্টা বাদ তুলছে। আমরা দেখলাম উপরেতে, এবং চাচা কাজ করতেছিল গাছে, দেখলাম আন্টি রান্না করতেছিল প্রায় 1 কিলোমিটার দূরত্বে, সেটা দেখলাম আমরা। ভাই এই যে কি এখন আন্টি রান্না করতেছে এটাই চলবে আর কি সারাদিন? ভাই না, চলো রাতে শুধু, আর সকালে দুপুরেও আন্টি কি শুধু রান্না করেন? যাক কয়জনের? 8 জনের। ওরা কি এখন আসে নাই যারা আছে বাকি মিস্ত্রি গুলা? রাত্রে কি ওই যে এই দিয়ে কাজ করবে?
লাইট দিয়ে দিয়ে দেখলেন না যে কাজ করতেছে এরা আপনার এশার নামাজের পরে আসবে লাইট আছে এখানে একটা ছোট টর্চ লাইট ওটা দিয়ে আস্তে আস্তে কাজ করবে একদিনের দায়িত্ব অনেকগুলো গাছের তো সেইগুলো সব শেষ করে তারপরে আসবে ভাই প্রচুর পরিশ্রম করে ভাই প্রচুর পরিশ্রম সেই রাত 3টার সময় না 2টার সময় উঠে আর রাত 10টার সময় ঘুমায় এর মাঝে বিন্দু মাত্র রেস্ট নাই খাওয়ার সময় নাই এত অবস্থা আন্টিকে তো আমার হাই জায়গা না আন্টি আমাদের বাড়ি এখানে না পাক কেমন ওই চলে খায় এখন সজীব ভাই ভালো ভালো চলে কি হবে ভালো বলি তো খুব যাবে তো খুব ভালো সারাদিনের ক্লান্তি যাইতেছে খাইতেছে ভাইরা আমাদের বাট ও ভাই মজা হয়েছে নি ভাই ও ভাই স্বাদ হয়েছে নি ভাই নাকি স্বাদ হয়েছে নি ভাই স্বাদ হয়েছে না এ আপনি কি দেখছিলেন এই যে আপনার ড্রোন পাঠাইছিলাম না না বাইরে পাঠাইছিলাম বাইরে জায়গায় দিয়েছিলাম দেখছেন মুক্তার ভাইয়ের কাছে পাঠাইছি আজদার ভাইয়ের কাছে এই এটা না বাদ দেন বাইরের সাথে ভাত খাবো ভাত তো রান্না হয় 3 বেলাই মনে হয় না 2 বেলা রান্না হয় ভাত না রাতের ডাই লগদে আর সকাল দুপুরে সকালে এবং সকাল দুপুরে আর লাগবে না ভাই হয়েছে একেবারে তুমি ওখানে বসে তুমি ইয়া করো ওর কাছে বসো সবজি একেবারে দেন ভাই ঠিক আছে না লাগবে না ঠিক আছে না দুধ কি কমন সবাই খায় দুধ 5টায় পর্যন্ত মজা হচ্ছে কিন্তু সবজি আর ডিম ছোটবেলার সেই স্মৃতিচারণ এখন এটা সম্পূর্ণ মনে করো যে দুধ এবং লালি গুড় দিয়ে খাইতাম ভাই হ্যাঁ তো সেটা খাবো ঠিক আছে ওকে চলবো ঠিক আছে ভাই এখন তো যারা ইডিয়ান জাস্ট নালি তেন হয়েছে ভাই ভাল লাগবে না লাস্ট ভাই লাস্ট না লাগবে না চলবে কথা হলো ভাই জীবনে কিছু করতে হলে মানুষ যেরকম চাইছিলাম ঠিক সেমনটাই হয়েছে আসলে ভাইদের সাথে এই যে থাকলাম ভাইদের সাথে ভাইরা যা খায় সেটা খাওয়া দাওয়া করলাম এবং অবশেষে লালি গুড় এবং দুধ লাস্টে কবে খাইছি আমার মনে নাই তো একদম এখানেই আছে লালি গুড় সকালে বানাইছে সেটা খাইলাম এবং দুধ দিয়ে খাইলাম নাক ডুবা এবং পেট টইটুম্বর হয়ে গেছে খাইতে এই তো অবস্থা ভাই থ্যাংক ইউ সব ক্রেডিট ভাইদের ঝোলা গুড় ও খইমুড়ি লাস্ট কবে যে খাইছি আমার জানা নাই মনে নাই আমার আসলে এই গ্রাম বাংলা ঘুরে এই জিনিসগুলোকে আসলে 1 নাম্বার গুড় ভাই 1 নাম্বার এটা আজকের লালি গুড় ঝোলা বলে নালি বলে এক অন্যরকম স্বাদ আন্টি একটু দেই আন্টি একটু খান আন্টি একটু খান একটু দেন না একটু সময় নাক ডুবে খাইতাম এগুলা এখন ভ্রমণ মানে হইতেছে ভাই
এটাই ভ্রমণ ভাই। আপনার বাড়িটা কে লিখেছে চাচা? হ্যাঁ, প্রতিদিন ভাত এক গামলা তরকারি যায়। কার লোক ফাড়বো এই বছরে অত নাই। ওখানে অন্ডা চলতেছে খাওয়া দাওয়া এবং উনুনের আগুনে আমরা তাপ নিতেছি। ভাই এই যে গাছি ভাইদের মিস্ত্রি কয় এই জায়গায়? আমি তো জানি গাছি ভাই। গাছি তো অরিজিনাল বই পুস্তকের ভাষা। আপনার কাঠ মিস্ত্রি? এখানে মিস্ত্রি বলে তাই। হ্যাঁ, এখানে মিস্ত্রি মানে যে কাজ কাম করে ইসের ঘর, কাঠের ঘর। হ্যাঁ, কাঠের ঘরের। গাছি হলো অরিজিনাল প্রকৃত ভাষা ভাই। গাছি তো। এই জায়গায় আজকে দ্বিতীয়বারের মতো রস খাইতেছি সকালবেলা। খুলনা থেকে আসছে সাইকেল নিয়ে, তখন তো বাইকে করবে, বাইক আছে, তারপর সাইকেল নিয়ে ভাই বাবা পেজ খোলা আছে ভাই, ইউটিউবে যা দেখো খালি। আজকে বছরের তৃতীয়বারের মতো এবং এই জায়গায় দ্বিতীয় দিনের মতো রস খাইতেছি। গতকালকে আপনার 1 কেজি 1 পোয়া মানে 250 গ্রাম খাইছি। আজকে অলরেডি হাফ কেজি চলতেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ সকাল উত্তরবঙ্গ। আজকে আমার 80তম উপজেলা ভ্রমণ এবং 158তম দিন, এবং আজকে আমার তৃতীয় দিন হইতেছে আপনার এই পীরগঞ্জে, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা। আর গতকাল আপনারা দেখছেন লাস্ট এপিসোড, যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে লাইভ ডেমো দিছি আপনাদেরকে কিভাবে আমি আসলে গ্রামগঞ্জে রাত্রি যাপন করি এবং ফ্রিতে। এখন হইতেছে আপনার গাছি ভাইদের সাথে 2 দিন সময় অতিবাহিত করলাম, এবং গাছি ভাইদের কারখানার লোকেরই একজন হইতেছে আপনার সজীব ভাই। তো সজীব ভাইয়ের বাসায় আমি মূলত এই রাত্রি যাপন করছি, এবং আন্টিরা দেখাইতেছি না, আন্টি হইতেছে অনেক টেক কেয়ার করছে। আন্টি আপনার অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার দাওয়াত রইল খুলনায়, বাসায় খুলনায়। ঠিক আছে আন্টি, সজীবরে বললেন হ্যাঁ যদি কখনো যায় আমাদের ফোন টোন করতে। আর এই এখানেই ছিলাম আর কি, গত যে 3টা আন্টি 3 রাত ছিলাম না আন্টি, টোটাল 3 রাত ছিলাম না, 3 রাত ছিলাম ওই জায়গায় আর কি। তো এইখানে আপনার কাজকাম করছি। অ্যান্ড আজকে গোছগাছ করতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগছে। একটু লেট করলাম গোছগাছ করতে, কারণ কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস আলাদা করলাম, এগুলো কুরিয়ারে বাড়ি পাঠাই দিব। সো এখন কারখানার উদ্দেশ্যে যাব, দেন এখান থেকে মুভ করব অন্য কোথাও। আজকের সবকিছু লেখা হয়ে গেছে। ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। গত 2 দিন ভাইদের সাথে কাটাইছি আমি, একদম মানে আমি যেরকম চাই আসলে গ্রাম বাংলাকে দেখতে, একদম সেই লেভেলের। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুকুল ভাই। এবং সজীব ভাইয়ের বাসায় ছিলাম আমি 3 রাত, হ্যাঁ 2 দিন। ভাই দোয়া করি, হ্যাঁ অনেক বড় হন, আমার জন্য দোয়া করেন ভাই, যাতে আমি অনেক বড় হইতে পারি। পাসপোর্ট 7 ইঞ্চি হয়েছি কেবল, আর 2 ইঞ্চি এলো হবে। আচ্ছা ভাইজান আসি, ভাইজান চাচা আসসালামু আলাইকুম, দোয়া করেন আমার জন্য চাচা। ভাই কিন্তু আসতেছি, বাগায় আসতেছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসবানি ভাইজান, ভাত খান তাহলে। হ্যাঁ যাবো না, আমার সময় যাবো, জান আমার সময় তাহলে ভাই আসি। ও ভাই যাওয়ার সময় আরেকবার একটা কথা, সেটা হচ্ছে কি মানে অনেকে তো অনলাইনে গুড় নিতে চায়, তো তাদের ক্ষেত্রে কি কি করেন আপনি? ডেলিভারি কি এহিনতেই দেন নাকি যাই দিয়ে আসেন? কুরিয়ারে আইসে নিয়ে যায় নাকি? আচ্ছা আপনারা যাই দিয়ে আসেন মাল? কোন জায়গায় কুরিয়ার এটা? সুন্দরবন পীরগঞ্জ পাশে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা আরেকবার বলে দেন। 017 82 06 72221 পেয়ে যাবেন আপনারা মুকুল ভাইয়ের এই নাম্বারে। এবং আপনারা যে গুড় নিতে চান না, সো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। 2 ধরনের গুড় আছে, যা যেটা প্রয়োজন সেটা নেবেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।